আপনাদের খেলার শক্তি এখনো আছে, আছে না? খেলা হবে নাকি? ইনশাআল্লাহ হবে। শরীরে জোর আছে তো ইনশাআল্লাহ। চলেন মাঠে নামি, আমরা খেলতে নামি। কিন্তু মাঠে কোনো খেলোয়াড় নাই, সব ভাগছে, সব ভাগছে। মানুষের কথা বলবো, মানুষের জন্য করব। এমপি মন্ত্রী হওয়ার জন্য রাজনীতি করতে আসে নাই, বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়ানো করার জন্য রাজনীতি করেছি। এটা আমাদের শেখ হাসিনা শিখিয়েছেন। আমার নাম শামীম ওসমান। আমি কার দয়ায় চলি না, কিন্তু আমি কার দয়া দাক্ষিণ্যে চলার মতো লোক না। এমন কোনো কাজ করি না যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করব। 4.5 লাখ লোক যখন নারায়ণগঞ্জে আমরা কালকেই নামাতে পারি ইচ্ছা করলে, 4.5 লাখ 5 লাখ লোক নামানোর ক্ষমতা রাত 12টার সময়ও শামীম ওসমান রাখে ইনশাল্লাহ। বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে কিন্তু ছাড়ে না, এটা মাথায় রাখবেন। 7 তারিখের পর থেকে আপনারা দিন গণনা শুরু করেন, জাতির পিতার কন্যা সবকিছু মেনে নেবেন। আমি তাকে যেইভাবে চিনি সবকিছু মেনে নেবেন। একটা জিনিস পারবেন না, যারা জনগণের পেটে লাথি দেয়, জনগণকে কষ্ট দেয়, তাদের প্রশ্নে সে যেই না হোক না কেন, আমি শামীম ওসমান যদি হয়ে থাকি আমার বুকেও তিনি পাড়া দেবেন, এটা আমি বিশ্বাস রাখি এবং এই জন্যই তাকে ভালোবাসি। এবং এইবার যখন জাতির পিতার কন্যা শেখ হাসিনা আসবেন, 2টা জিনিস উনি ছাড় দিবেন না। 1, মানি লন্ডারিং, দুর্নীতিবাজ। মানি লন্ডারিং, দুর্নীতিবাজ। আমি আমার নেত্রীকে যদি চিনে থাকি গত 40, 45, 42 বছরে, এই জায়গায় কোনো ছাড় হবে না। ক্লিনজিং অপারেশন হবে। এমনকি আমি শামীম ওসমান যদি হয় আমার গলায় পালাতে হবে। আমি সবার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে, প্লিজ আসেন, দয়া করেন একটু নারায়ণগঞ্জ থেকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যু এবং ইফটিচিং থেকে আমরা নারায়ণগঞ্জটাকে মুক্ত করি। কোনো ব্যবসায়ীদের কাছে আমি আল্লাহর কসম খেয়ে বলতে চাই, শামীম ওসমান আজ পর্যন্ত কোনো ব্যবসায়ীর কাছে কোনো লোক পাঠায় নাই, ভবিষ্যতেও পাঠাবে না। যদি কেউ আমার কিংবা আমার পরিবারের নাম ব্যবহার করে, কিংবা আমাদের নাম ব্যবহার করে, আমার দলের নাম ব্যবহার করে, আপনারা প্রশাসনকে জানাবেন। প্রশাসন যদি তাদের কাছে নতজানু হয়ে থাকে আমাকে জানাবেন, আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা করব। আমি ভাত খেয়ে ভালো আছি। এবারও আমি বলেছি যে আমাকে মনোনয়ন দিয়েন না, আমাকে অন্য কাজে লাগান। এখন ডিসিশন উনি নেবেন যে আমাকে দরকার আছে কিনা। আমি তো ওপেন বলেছি, দেখেছেন, সংসদের ভিতরে বলেছি নির্বাচন করবো না। কারণ আমি জীবনে নমিনেশন পেপার কিনে নেই, আমার নমিনেশন পেপার দলই কিনে। বিকজ আমার দল ডিসিশন নেবে যে কার কি করা উচিত। আপনারা এখন কোন গাছ লাগাবেন এটা আপনি ঠিক করেন, ফল, ফুল না কাঁটা গাছ, যেটা লাগাবেন সেটার জন্য প্রস্তুত হবে, দায়িত্ব আপনার। আমি কেন আপনার কাছে এসে বলবো যে ভাই আমার দয়া করে ভোট দেন, ঠেকা আমার না আপনার। আমার ছেলে আমার বন্ধু, আমার মেয়ে আমার বন্ধু, আবার ওর ছেলে যেটা হয়েছে সেটা আমার এখন সবচেয়ে বড় বন্ধু, ওর ছেলের বউ আমার বন্ধু। হ্যাঁ, একমাত্র আমার স্ত্রী ছাড়া এ আমাদের উপরে ডমিনেট করে। এখানে যেভাবে কথা বলে তা বলে না। আপনারা দেখছেন আমি স্টেজ থেকে নিচে নেমে গেছিলাম, অনেকক্ষণ পরে উঠছি। জানেন কারণ কি? ওই ফ্যানের বাতাসটা তার গায়ে সরাসরি লাগছিল না। আমারে বলে, ওই বেটা পিছন দিকে চাইবে বস, ফ্যানের বাতাস আমার গায়ে লাগে না। বলেন, আমার কলেজ, আমার মাটি, আমার তোলাম কলেজ, তুমি হইলা মহিলা কলেজের একটা মেয়ে, আমরা তোমার দয়া করে বিয়ে করছি, তুমি আমার কলেজে এসে তুমি আমার ধমক দাও। কি করব? বিয়ের পরে এই অবস্থাই হয় সবার, কেউ কয় কেউ কয় না। সূরা আর রহমান 60 নম্বর আয়াতে লেখা আছে খুব পরিষ্কারভাবে যে ভালো কাজের বিনিময়ে ভালো ছাড়া আর কি হতে পারে। এবং 60 নম্বর আয়াতে লেখা আছে যে ভালো কাজের বিনিময়ে ভালো ছাড়া কি হতে পারে। এটা যে শুধু ইসলাম ধর্মে আছে তা না, কিন্তু সব ধর্মেই আছে। আমি একটা মানুষ, ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসাবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়, হয়তো যারা অপোজিশনে তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে, এবং যারা মুসলিয়ান আছেন তাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক, হয়েছে। আমি এই জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসবো কিনা আমি জানি না। আপনারা দোয়া করবেন